আপনারা কোথায় যাবেন? আমি যাব ডানকুনি। কতক্ষণ বসে আছেন? বসে আছি প্রায় 7টা থেকে 9টা পর্যন্ত। গাড়ি পাননি? না, পাইনি। কি কারণে জানা আছে? কি কারণে বলতে গাড়ি আসেনি, বলছে কোথায় মিটিং আছে। মিটিংয়ে সরকারি গাড়ি কি মিটিংয়ে ব্যবহার করা হয়? সে বলতে পারবো না। এখন কীভাবে যাবে? এই বাসে যাবো ননস্টপ। ননস্টপ আছে? হ্যাঁ আছে, 9টায়। আপনারা কোথায় যাবেন? আমরা ধর্মতলা যাব। কতক্ষণ বসে আছেন? 8টা থেকে। ডিপুর কি গাড়ি কম আছে? হ্যাঁ এই সময়গুলো তো গাড়ি থাকে। তো কারণে জানা আছে গাড়ি নাই কেন? সেটা জানা নাই। আপনারা জানা একই জায়গায় যাবো আমরা, ধর্মতলায়। দাদা কোথায় যাবেন? যাবো ধর্মতলা। আপনার কতক্ষণ দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়েছে 1 ঘন্টা 8টার আগে থেকে। গাড়ি নেই? না, গাড়ি নেই। কারণে গাড়ি নেই? ওনারা বললো বর্ধমানে মিটিং আছে, ওই জন্য গাড়ি তুলে নিয়েছে। বর্ধমানে মিটিং আছে, গাড়ি তুলেছে। সরকারি কি মিটিংয়ে ব্যবহার করা হয় সরকারি গাড়িকে? না, করা হয় কি না সেটা সরকারি জানে বা ইনারা জানে, সেটা আমরা কেউ বলবো। সরকারি গাড়ি ব্যবহার করা কি উচিত? গাড়ি ব্যবহার করা উচিত থাকলে গাড়ি টাইমে দিয়ে দরকার ছিল সকালে অবশ্যই। কি প্যাসেঞ্জারের হ্যারাসমেন্ট হচ্ছে যে কতটা আপনাদের অসুবিধা হবে? অসুবিধা তো হবে, ঘন্টা দেড়েক লেট হয়ে যাচ্ছে, কিছু করার নাই। 2 ঘন্টা আপনার লেট হয়ে যাচ্ছে। যদি কোনো অফিসে যান তো আপনার লেট হবে? হ্যাঁ, তো লেট তো হবেই। তো আমি আসছি আপনার সাউড়া থেকে। আপনি যাবেন কত? যাবো আমি আপনার পাকে স্ট্রিট। এখন কতটার মধ্যে মানে যাবেন কীভাবে সেটা চিন্তা ভাবনা করেছেন? এখন এই 9টার গাড়ি টিকিট পেয়েছি, 9টায় যাবো। 9টায় গাড়ি কি কনফার্ম? হ্যাঁ, কনফার্ম টিকিট দিয়েছি। আপনার নাম? নাম হচ্ছে শেখ আশরাফ আলী। বলছি দাদা আজকে কি গাড়ি কম আছে ডিপোতে? আর ডিপোতে গাড়ি কম আছে। কারণে কি জানতে পারি? বললো তো গাড়ি কম, মিটিংয়ে গাড়ি চলে গেছে। কাদের মিটিং? কাদের মিটিং জানা নেই। মানে সরকারি গাড়ি কি মিটিংয়ে নেওয়া হয়? এটা সরকারি গাড়ি তো মিটিংয়ে নেওয়া হয়নি। তাহলে কীভাবে মিটিংয়ে যাবে? প্যাসেঞ্জার? হ্যাঁ, আমি প্যাসেঞ্জার। কোথায় যাবেন? আমি কলকাতা যাব। এখন কি ডিপো পুরো খালি? না, ডিপো খালি নয়। 9টা 15, 8টা 15 নেই, 9টারটা আছে। 8টা 15 গাড়ি ছিল না? ছিল, মানে 8টা 15 ক্যান্সেল করেছে গাড়ি। তাহলে তো গাড়িটা ক্যান্সেল হয়েছে, গাড়ি নেই। হ্যাঁ, এখন কীভাবে যাবেন? এখন ওই 9টা 15 বলছি গাড়ি থাকবে কি না সেটাও কি বলে একদম? 9টার গাড়িটা পেয়েছি টিকিট। আপনি কোথায় যাবেন? আমি যাব কলকাতা। কোথায়? আমি আসছি হুগলি, খানাকুল থানা। দাদা এখন কি গাড়ি কম আছে এখানেতে? কম আছে বলছে মিটিং আছে এখানে। কোথায় মিটিং? মিটিং সেটা তো বলতে পারছি না, বললো মিটিং আছে, কিন্তু সরকারি বাস তো তুলে নেওয়া উচিত না। মিটিংয়ে কি সরকারি গাড়ি? না না না, এটা আমরা তো আছে কিছু আমি তো সেটা বলতে পারছি না, কিন্তু আমার জানা থাকে না যে সরকারি বাস কোনোদিন ওঠে। কারণ ট্রান্সপোর্ট এমনি বেসরকারি ট্রান্সপোর্টগুলো তুলে নেই জানতাম, কিন্তু সরকারি ট্রান্সপোর্ট তো তোলার কোনো ব্যাপারই নাই। সাধারণ মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে। আমাদের দরকার ছিল 8টা 15 যাওয়ার কথা ছিল, 8টা 15 কোনো গাড়িই নেই। হ্যাঁ, এখন 9টার টিকিটটা আমাদেরকে দেওয়া হয়েছে। এবার খুব অসুবিধার মধ্যে। কনফার্ম গাড়ি? হ্যাঁ, বলছে কনফার্ম টিকিট দিয়েছে, কনফার্ম গাড়ি আছে। ডিপোতে গাড়ি কম আছে একদমই? একদমই তো শুনুন, দেখতে পাচ্ছেন তো একদমই কোনো গাড়ি দেওয়া না।
পুরো ডিপো খালি। আপনি কোথায় যাবেন? আমি যাবো কলকাতা। কোথা থেকে আসবেন? এই এখান থেকে আপনার নাম? আমার নাম শেখ রিজাউল হোসেন। এই যে গাড়ি তুলে নিচ্ছে এটা কতটা হ্যারাসমেন্ট হচ্ছে পাবলিক? হ্যারাসমেন্ট তো বটেই, কারণ পাবলিকের তো অ্যাটেন্ড হয়, কারণ পাবলিকের সবসময় কলকাতা যাতায়াত আছে, দূর দূরান্তে অনেক কিছু কাজ থাকে, কেউ ডাক্তারখানা যাবে, হ্যাঁ, তো সেগুলো তো একটা টাইমের ব্যাপার থাকে না। আপনার কথা অনুযায়ী মানে এখন যে যাত্রীবাহী যারা রয়েছে তারা অনেকটাই ডিপোর উপর নির্ভর করে। অনেকটা ডিপোর উপর নির্ভর করে, কারণ সরকারি বাসের সুবিধাটা অনেক ননস্টপ থাকে, হ্যাঁ, বাস এবার সুবিধা তো থাকেই, কিন্তু এইভাবে তো মানুষের হ্যারাসমেন্টের মধ্যে মানুষ পড়ে যায়। আপনার কি মত যে কোনো মিটিং মিছিল? হ্যাঁ, মিটিং ভোট আসবে, ভোট যাবে, হ্যাঁ, মানুষ সাধারণ মানুষ ভোটের মধ্যে সবাই সামিল হবে, কিন্তু এইভাবে সরকারি অন্তত বাস ট্রান্সপোর্টগুলোকে অন্তত রাখা উচিত, অবশ্যই উচিত। এটা কি উচিত? হ্যাঁ, অবশ্যই উচিত। সরকার এটা উচিত না, মানে যে বাস তো সরকারি ট্রান্সপোর্টকে তুলে নেওয়া উচিতই না, বেসরকারি হতে পারে, হয় দেখা আসে। আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে সরকারি ডিপো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, পুরো ডিপো খালি আছে। শুনতে পাচ্ছি এখানকার যারা যাত্রী আছে, যারা কলকাতা যাবেন, যারা রেগুলার যাত্রী, তারা বলছেন যে কোনো এক জায়গায় মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে সমস্ত সাউথ বেঙ্গলের গাড়ি তুলে নেওয়া হয়েছে। দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে, দেখুন আরামবাগ টাইমসের পর্দায়। এই টাইমের দেখতে হচ্ছে আপনাকে, আপনি অনেকক্ষণ দাঁড়িয়েছেন ডিপোর মধ্যে, কি কারণে দাঁড়িয়ে আছেন যদি একটু বিস্তারিত বলেন। আমি দাঁড়িয়ে আছি 7:50 থেকে দাঁড়িয়ে আছি, গাড়ি বলছে নাই, ঠিক আছে? কেন নেই জানা নাই, ওরা বলছে জানানো হয়েছে? মিটিংয়ে গেছে। মিটিংয়ে গেছে। এই পরিষেবা বিগত 1 বছর থেকে গন্ডগোল আছে, যখনই আসি গাড়ি পাই না। মিটিং বলতে কি রাজনীতি দলের কোনো মিটিংয়ে আছে নাকি? হ্যাঁ, রাজনীতি জানানো হয়েছে কোন দলের মিটিংয়ে গেছে? না তা জানানো হয়। কিন্তু সরকারি গাড়ি মিটিংয়ে তুলতে পারে কিভাবে? না, এটা অসম্ভব। সরকারি গাড়ি তোলার, এটা যাত্রীবাহী গাড়ি, ঠিক হ্যাঁ। আছে? এটা সরকারের গাড়ি, অবশ্য পাবলিকের জন্য। এই পরিষেবা কতদিন ধরে বিঘ্নিত হচ্ছে এইভাবে? বিগত আমি তো দেখছি প্রায় 4-5 মাস ধরে, 4-5 মাস ধরে বিগত দেখছি। কতটা দুর্ভোগ লাগছে আপনাদেরকে? বহুত দুর্ভোগ লাগছে এই গরমের মধ্যে, বহুত দুর্ভোগ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর প্রতিবাদ হোক, এই গাড়িগুলো যেন ঠিক টাইমের মতন আসে। আপনারা যে এখানে যে অফিস আছে, যে অফিসের স্টাফ আছে, তাদেরকে জানিয়েছেন যে কেন গাড়ি নেই? জানানো হয়েছে। তারা কি বলতে চাইছে, তারা কি উত্তর দিয়েছে? তারা কোনো লিখছে না, কোনো এখন কিভাবে যাবেন? এখন ওই 9টার গাড়ির টিকিট, 9টার গাড়ি কি কনফার্ম? 9টার গাড়ি তো বলছে কনফার্ম। তারপরে যারা যাত্রী আছে, যে সারাদিনের যে গাড়িগুলো চলে, সেই রুটিন মাফিক তো কোনো গাড়ি নেই মনে হচ্ছে আজকে সকাল থেকে। কি বলছেন? রুটিন মাফিক কোনো গাড়ি নেই আজকে? না, রুটিনভাবে গাড়ি নেই। হয়তো 9টার পর হয়তো বেলা 12টায় দিতে পারে। আচ্ছা, যে কোনো রাজনৈতিক দলের সরকারি গাড়ি তুলে নেওয়া মিটিংয়েতে, এইটা কতটা যুক্তিসঙ্গত যদি একটু বিস্তারিত বলেন? এটা তুলে নেওয়া মানুষের মধ্যে একটা দুর্ভোগ, ঠিক আছে? মানুষের মধ্যে প্রচুর দুর্ভোগ। আপনার নাম? আমার নাম শেখ সাহা। দাদা, দেখতে পাচ্ছি আরামবাগ যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে ডিপো আছে, ডিপোতে দেখছি অনেক গাড়ি নাই এবং অনেক গাড়ি ক্যান্সেল হয়েছে। এই বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন আরামবাগ টাইমসের দর্শকদের। হ্যাঁ, গতকাল আমাদের অফিস থেকে, আমাদের হেড অফিস হলো দুর্গাপুর থেকে আমাদের অফিসাররা ফোন করে জানান যে আজকে আমাদের 15টার মতন গাড়ি লাগবে কোনো এক রাজনৈতিক বা অন্য কোনো কারণের জন্য, কিন্তু পুরোটা জিনিস আমাদের জানানো হয়নি যে কীভাবে গাড়িটা কোথায় যাচ্ছে, কী বৃত্তান্ত। কোনো এক রাজনীতি দল তো ফোন করে না, সেরকমভাবে আমাদের কোনো বলা হয়নি। রাজনীতি দলের একটি মিটিংয়ের জন্য গাড়িটা তুলে নেওয়া হয়েছে, সেই অর্থে আমাকে বলা হয়নি, বলতে পারছি না। আমাদের বলেছে কোনো স্পেশাল কোনো ট্রিপ যাবে এবং সেটা হলো গলসিতে যাবে আরামবাগ থেকে। গলসি হ্যাঁ, ওটা গলসি ছিল। এখন কথা হলো যে আমরা 15টা গাড়ি দিতে পারিনি, আমরা 12টা গাড়ি দিতে পেরেছি, কারণ কি আমাকে রুটে সব গাড়ি যদি চলে যায় একটাও গাড়ি ছাড়তে পারবো না। তা 4টে আর 2, 6টা গাড়ির রুট চলছে, বাদবাকিগুলো আমাদের অফ করা হয়েছে। কিন্তু মানে কতগুলো গাড়ি ক্যান্সেল হচ্ছে, যে টাইমগুলো মেনশন করছে, কীভাবে মেনশন করছে? পাবলিককে হ্যারেস করছে, তারা অনেকেই বলছে যে আমরা গাড়ি পাই না, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ধরে। না, আমরা মৌখিকভাবে বলে দিচ্ছি ইয়েতে যে আপনারা লাইনে দাঁড়াবেন না। মানে কিছু গাড়ি আমাদের চলছে ঠিকই, কিন্তু সব গাড়ি চলছে না। সেগুলো মৌখিকভাবে বলে দিচ্ছেন, যারা এসেছে এবং যারা এই সরকারি গাড়ির উপরে নির্ভর, তারা কী করবে, কীভাবে যাবে? অবশ্যই প্রবলেম হবে। একটা লোক বাড়ি থেকে বেরিয়ে এসছে, সে জানবে কি? যারা রেগুলার, হ্যাঁ, হচ্ছে প্রবলেম হয়েছে, হচ্ছে তা না, মানে হচ্ছেই না তা না, হচ্ছে। কিছু লোক মেনে নিয়েছে, কিছু লোক অসন্তোষ প্রকাশ করেছে। কিন্তু আপনার মতে সরকারি কোনো কাজেতে
বা কোনো রাজনৈতিক দলের মিটিং মিছিলের জন্য গাড়ি, সরকারি গাড়ি তুলে নিয়ে এটা কতটা যুক্তিসঙ্গত, যদি একটু বিস্তারিত বলেন। দেখুন ব্যাপারটা কী হয়েছে, কীভাবে কীভাবে যে রাত্রি 12টার সময় বলে দিল গাড়িগুলো লাগবে, এটা কতটা আপনাদের? না না এটা ঠিক না এটা আমাদের প্রবলেম হচ্ছে কারণ কি ভীষণভাবে আমাদের যে যাত্রী যারা নিত্যযাত্রী তাদেরকে আমাদের জবাবদিহি করতে হয়, যেটা আমাদের পক্ষে খুব অসুবিধা হয়। কারণ যেহেতু আমরা পুরো জিনিসটা জানি না, আমাদেরকে আমাদের অফিসাররা বলছে আমরা করছি ঠিকই, কিন্তু সদুত্তর দিতে পারছি না যাত্রীদেরকে। কিন্তু দেখুন, কোনো ধর্মঘট বা কোনো রাজনৈতিক দলের যদি কোনো মিটিং মিছিল হয়, পাবলিক গাড়ি যখন পরিষেবা বন্ধ হয়ে যায় তখন সরকারি পরিষেবার উপর নির্ভর করে পাবলিক। তাহলে এই বিষয়ে আপনার কী বল? এখন পাবলিক গাড়ি আজকে উঠেছি কিনা বলতে পারবো না, ওর আমাদের কোনো খবর নেই। পাবলিক গাড়ি নিচ্ছেন নাকি বলতে পারবেন, এটা ঠিক আছে, কিন্তু পাবলিক গাড়ি যখন রাস্তা থেকে উঠিয়ে নেওয়া হয় তখন এই সরকারি গাড়ির উপর নির্ভর করে যাত্রী সাধারণ। কিন্তু আজকে যদি এই সরকারি গাড়ি উঠিয়ে নিচ্ছে, আজকে যাত্রী সাধারণের জন্য কী হচ্ছে? না অবশ্য অসুবিধা হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এ তো কোশ্চেন করার কোনো ব্যাপারই নেই। গাড়ি না থাকলে যেই লোকরা আমাদের উপর ডিপেন্ডেবল তাদের অসুবিধা হবেই, 100বার অসুবিধা হবে। আপনার নাম? আমার নাম তমাল মণ্ডল, ডিপো ইনচার্জ আরামবাগ।